আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোতালেব ভাই। জি বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি কানাডা থেকে মনিরুজ্জামান বলছিলাম। জি বলেন। আপনার জমি কি সত্যি সত্যি এই মফিজ আবেদ আলী ইরা কি আপনার জমি সত্যি সত্যি আপনার কাছ থেকে জালিয়াতি করে নিয়ে নেছে? আমারে বলেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হয় আমার সত্যি জেনে হয় ডন নেছে। ডন ছেলে ডন থেকে এবারে ভাইটাবাজ আগে আবেদা দিয়ে আমার জায়গা ধরো আচ্ছা। কৃষি আর ভোট কেটে দলিল করি। আচ্ছা। এরপর থেকে এইবার ঘটনা দিয়ে আমি তাই আমি তো জানি নাই। তাই একটা লোক খবর পাই হয়েছে ডনের এই বডিগার্ডটা আইসে হুম। আমাকে পরিচিত হুম। বলবেন এটা শিখিয়ে আপনি ওদের আবেদারে টাকা দেবেন আমরা লেজি দণ্ড আমাকে জমি এই কথা কথা ফাইনাল করলে 95 লাখ টাকা 1.5 বিঘা জমি দাম বা জ্ঞানজনকে জমি অথবা আপনার 95 লক্ষ টাকা দেওয়া হবে। এই যে 10 লাখ টাকা আমার বায়না করলে ডন এই গিয়ে এই 1 বছর পর তাড়াতাড়ি করিয়া এই এলাকার সমস্ত লোক হাত করিয়া আমার বাড়িতে ধরিয়ে লই গিয়ে যে বই জায়গাটা থানায় আচ্ছা। বই জায়গাটা রেজিস্ট্রি আচ্ছা। নিয়ে ওখানে দিয়ে সভাপতি যে ছেলে বই জায়গার সভাপতি হুম। এ তো এই শামসুর মোহরের ছেলে হুম। এই ইনামুল হুম। এই বইয়া হ্যাঁ যাবে রেজিস্ট্রি দলিল করিয়া ওখানে লই গেছে লাস্টে 40 লাখ টাকা দিয়েছে 40 দিয়ে আবার 80,000 টাকা জ্বালানি থানায় বলি হ্যাঁ কাগজও আছে এই তোমার লেগে জমি লেগে দাম দেখা লেগে দাম আচ্ছা তাহলে। দলিল না করলে তার বাড়ি না নিয়ে দেখা আচ্ছা তাহলে আপনার টোটাল এই জমির আবার দাম কত? মহিদের নামে পাওয়ার নেছে মহির নাম 1.5 কোটি টাকা আচ্ছা, 1.5 কোটি টাকার 25 টাকা জমি। আর আপনারে দেশে কত? আপনারে টাকা দেশে কত? মাত্র 40 লাখ টাকা এটা আবার আচ্ছা। 80,000 টাকা দালালি। আচ্ছা তাহলে 1.5 কোটি টাকা দামের জমি আপনাকে 40 লাখ টাকা দিয়ে জোর করে লিখে নেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ জোর করিয়া মহিদের নামে পাওয়ার নেছে আচ্ছা, ওই মফিজ আজিবুরের পাওয়ার মানে ওই আবেদ আলীর গ্যাটিস যে ম্যানেজার মফিজ ম্যানেজার ম্যানেজার, ওই মফিজের নামে পাওয়ার ম্যানেজার নেছে, ম্যানেজার তাই না? হ্যাঁ। তা আপনি এই জায়গার একজন স্থানীয় মানুষ, আপনি প্রতিবাদ করতে পারলেন না তখন? পারবো যেমন একা আমার পিছনে এলাকা সব আবেদন আর ডনের পিছনে নামলে পরে এরা সব এক পিছনে দৌড়ায় সব আমি একা ফাঁকাই হানি ও কোন ডন? ওই এই যে বাড়ি কিন্তু যে কমিশনার ছিল সেই ডন? হ্যাঁ 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 হয় হয় এটাও গোপালগঞ্জের আবেদালি গোপালগঞ্জ এটাও আর আবেদালির ওই বডিগার্ড এটা বেল্লাল এটাও গোপালগঞ্জের এইটা আমার কাছে চোখ খুঁজছে লাগে যে মুস্তানাতে 20-25 জন কারণ ওখানে আমার লগে একটা লোক যাবে আর একটা লোক আছে তুমি তাহলে চলে যাও সমস্যা হয়ে যাবে বলে এখানে সমস্যা করতে পারে তুমি এখানে বাইরে যাও এই জমিদারে হারা 20-25 জনেরও বেশি আর লোক লোক আবেদালি এসে ম্যানেজার ম্যানেজার ওই বেল্লাল যেটা ওই লম্বা করে এটা গোপালগঞ্জের হুম। বড় শয়তান হুম। আর অন্য অনুষ্ঠান আছে তারপরে তাড়াতাড়ি ওই সোলার দিয়ে বাড়ি আমার বাইরে আটকা বুঝে দিলাম আবার আবার এই মুভিদের নামে পাওয়ার নেছে বাড়িতে আমার তোমার লেজি দাম আর তোমার বলে দিই আজ দলিল দিয়ে দাও এই অবস্থা তোমার আগে আও টাকা দিব ক্যাশ তাই সে আর দলিল করবার কেন 40 লাখ তোমার লেগে দাও ও, তা এই যে মফিজের নামে আপনি পাওয়ার করে দিলেন, তা মফিজ কি পরে এই জমি বিক্রি করে দিছে? আর বিক্রি করে দিয়ে গেলে সব বিক্রি দিয়ে আবেদনের ম্যানেজার তো এখন তো আমলিক ক্ষমতায় নেই, তা আপনি ওই মফিজরে এখন ধরায় দেন, ওর নামে কমপ্লেন করে মামলা করে মফিজরে ধরায় দেন। যৌতুক বাহিনী তো আয় নাই যৌতুক জামু যৌতুক বাহিনী খুলনায় বসে নাই তাছাড়া আবার থানায় গেলাম থানায় তো আমরা যে পাওয়ার দিয়ে দিয়েছেন যে কাগজ দেখাইলাম থানায় হুম। তাই এই কোনো ফেরত হবে না আজীবন একজন জোর দখল যদি কিছু করা যায় আমরা পুলিশ গায়ে এগুলো আমরা পারবো না আমার বাড়িতে রাত 10টা-11টার সময় 20-25 মডেল ছেলে হামলা করতো বাইরে থেকে তার 3 মাস তো বই দিয়ে গিয়েছিলাম মানে সিনেমার কমান্ডো স্টাইল আপনার কাছ থেকে জোর করে 4 ভাগের 1 ভাগ টাকা দিয়ে জমিটা লিখে এনেছে। এখন আপনার কিছুই করার নেই। না না কিছু কিছু জিজ্ঞেস করলে জরুরি জরুরি এই থানায় তো দেখাই আপনি থানায় যে ওই যে আছেন না যে তারপর হিসাবে নিচে লম্বা করিয়া হ্যাঁ, হ্যাঁ। ওনার কাছে কাগজ দিলে সব গেছিলাম দেখছে আমার একটু জানি যে এর বিষয়ে তো আপনার তো থানার লোক অনেক সহযোগী করছে আর তিনি কিভাবে আমি সহযোগী তো একবার জোর করিয়ে যে আপনাদের জোর করিয়ে নিয়েছে এরকম বড় শক্তি দিয়ে জোর করিয়ে নিতে হবে কাগজের তো কোনো জোর করিয়ে নেওয়া যাবে না ও, কেস করতে করতে লড়বেন কেস লড়বেন কিছু পাওয়া যাবে না না, পাপের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই হবে। তার কারণ আল্লাহর বিচার তো আছে, তাই না? আল্লাহ ফের আছে
এগুলো হবে না, এই খানিকের জন্য দেখছে টাকা পয়সা এটা কবরে নিতে পারবে, অত সব দিয়ে যাবে আর খালি শুধু একটা বিষয় কি আছে। তার মানে এরা হচ্ছে একটা গ্যাংস্টার, তাই না? এরা এই গ্যাংস্টার, এদের কাজই হচ্ছে মানুষের জমি জমা দখল করে নেওয়া, জোর করে লিখে নেওয়া, হ্যাঁ, আর উপরে উপরে মানুষের কাছে ভালো সাজে, সবাই ওরে যে স্যার বলে, কিন্তু আসলে তো একটা নিকৃষ্ট লোক, নিকৃষ্ট নিকৃষ্ট মানুষরূপী জানোয়ার। তাই এই হারাম পথে দুর্নীতি করে এইসব মানুষের জোর করে জমি জমা লিখে নিয়ে তো নামাজ কালাম হজ রোজা কিছুই কবুল হবে না। শিশু কবি হবে না, কিছু হবে না, তো আল্লাহ আল্লাহ জোর করে দিয়েছে। এই গোপালগঞ্জের শেখ হাসিনা, এই যে গোপালগঞ্জের লোক সুন্দর ভিতরে সব মাথা তারা গোপালগঞ্জের। তো যাই হোক, এখন আপনি আল্লাহর উপরে বিচার দিয়ে ছেড়ে দেন, আর কি করবেন? নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি এই ভূমিদস্যু বাটপার প্রতারক ভণ্ড মানুষরূপী জানোয়ার এই আবেদ আলীরে দুনিয়া এবং আখেরাতের কঠিন আযাবে পাকড়াও করো, এই দোয়া করেন নামাজ পড়ে। আর দোয়া করবেন যে ওর ছেলে পেলেরেও যেন আল্লাহ ওর পুরো বংশধররে যেন নিশ্চিহ্ন করে দেয়, আবেদ আলীরেও যেন দুনিয়া আখেরাতের কঠিন আযাবে পাকড়াও করে, ওর ছেলে মেয়ে বংশধর সবাইরে যেন দুনিয়া এবং আখেরাতের কঠিন আযাবে পাকড়াও করে। দোয়া দোয়াই তো এই নামাজের নগদে দোয়া, দোয়া না করলে কিছু হয় না। না। দেখা যায় বাড়ি ঘর ছাড়া না সবগুলো হ্যাঁ ওই মুভি দেখাশোনা করতে। হ্যাঁ হ্যাঁ, এইটাও একটা দুনিয়াবি পাপ। ওই যে পলায় রয়েছে, চোরের মতো পলায় রয়েছে। ভালো মানুষ কোনো সময় পলায়? কোনো খবর নাই। কোন ভালো মানুষ কোনোদিন পলায়? এরকম আকাম কুকাম করেছে বলেই তো পলায় রয়েছে। তা বাড়ি ঘর তো ছাড়া ইংরেজি হুম, আছে, আবেদন মানে আছে এটা ছেলেতে জামাইদের। তাহলে ভালো। যাই হোক, আমার এখানে ঈশার আজান দিয়ে দিয়েছে, এখন আমার ঈশার নামাজে দাঁড়াবো। তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।